আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা শাহ আলম ব্যাপারী, গ্রামের নাম জন্তার শিববাড়ি, উপজেলা নবগঞ্জ, জেলা ঢাকা। আমি বিগত দিন ধরে নবগঞ্জ উপজেলা পরিষদ মার্কেটে দ্বিতীয় তলায় হাবিব শাড়ি বিতানের নামে একটি কাপড়ের দোকান মালিক হিসাবে ব্যবসা করে আসছি। সৎ উপার্জন ব্যবসা করে আমার পরিবারকে নিয়ে জীবিকা নির্বাহিত করেছিলাম। আমার স্ত্রী সোমা আক্তার ও আমার সঙ্গে এই ব্যবসায় যুক্ত ছিলেন, কিন্তু কিছুদিন ধরে পারিবারিক জীবনের কিছু ভুল বোঝাবুঝিতে তৈরি হয় সংসারের এই অশান্তি সময় আমি বিশেষটি আলোচনা করার জন্য আমার পাশের দোকানদার মালিক স্বপ্ন সাজ বিউটি পার্লার এর মালিক রিপন, পিতা মৃত্যু আফসার, গ্রাম কাশিমপুর, নবগঞ্জ এর সঙ্গে মন খুলে কথা বলি। আমি তখন বুঝতে পারিনি যে আমার এই বিশেষ এক ভয়াবহ ফাঁদে শোচনীয় হতে যাচ্ছে। রিপন আমার ব্যক্তিগত পরিস্থিতিকে ব্যবহার করে কৌশলে আমাকে তার প্রতারণার জালে জড়িয়ে তার স্ত্রী তাসিহা ওরফে তানিয়া এর সঙ্গে সহযোগিতায় তারা একটি প্রতারণা শুরু করে। প্রথম তারা আমাকে মানসিকভাবে প্রভাবিত করে, তারপর বিদেশে পাঠানোর লোভ দেখায়। রিপন ও তার স্ত্রী বলেন, আপনাকে ইউরোপের ভিসা দিব, এমনকি ব্রেন স্ট্রোকের চিকিৎসা করাবো। তো এই লোভে আমি তাদের কথায় একমত হই যে ঠিক আছে, তাহলে আমার জন্য একটু ব্যবস্থা করো। আর এটাও বলছে যদি কাজ না করতে পারেন আপনাকে আমি বসা খাওয়াবো, আপনি কাজ করতেও না, আপনি বাসায় থাকবে, কাজ আমি করবো, যেহেতু আপনি ব্রেন স্ট্রোকের রোগী। এই ব্রেন স্ট্রোকের সরলতা সুযোগ নিয়ে আমার জীবনে বিশাল বড় একটা ঝড় চলে আসছে। তো আপনারা যদি পারেন, আমার যতটুকু পারেন আমাকে সহযোগিতা করেন, তাদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা করবেন। আমার ফ্যামিলির বাচ্চান, আপনারা সবাই আমার জন্য আগে আসেন। তারপর আমি সাধারণ মানুষ হিসাবে আমি তাদের কথা বিশ্বাস করি। তারা ধীরে ধীরে আমার কাছে নানা অজুহাতে অনেক টাকা নিতে থাকে। কখনো ভিসার কথা বলে, কখনো এজেন্সির কথা বলে, কখনো কাগজপত্রের কথা বলে, কখনো এর প্রায় আমার থেকে 30 লক্ষ টাকা হাতায় নেয়। এই সমস্ত রিপন তাদের হাতে দিই। এই সমস্ত রিপনের স্ত্রী তাসিহা ওরফে তানিয়া আমার সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠতা তৈরি করেন এবং রিপন পরিকল্পনাভাবে অনুযায়ী গত মার্চ মাসে নবগঞ্জ সাতিয়া এলাকায় নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করে সে 20 লক্ষ টাকা কাবিন করে অন্ধকার রাত্রি নিয়ে। আমি ওই জায়গা চিনি না। প্রতারক চক্রের সহায়তায়, কিন্তু এগুলির মধ্যে কে কে আছে এগুলির নাম কি আমি বলতে পারবো? এটা নাম জড়িত আছে, টিপু আছে, আমার বোন জড়িত আছে, আমার ভাইটা জড়িত আছে, আমার পরিবারের কিছু লোক আছে, তার টিপুর স্ত্রী জান্নাত সেও আছে, তারপরে তার একটা কাজের মেয়ে তাসিয়া সেও আছে। তারা সবই জানে, মোটামুটি রিপনও সহযোগিতা আছে, সে সব জানে। জানা করে সে ভাঙ করতে চান কিছুই জানে না, আসলে সবই সে জানে, সব সে জানে। আর তারই পরিকল্পনা এর মধ্যে যুক্ত আছে আমাদের মার্কেটে ডলার। এতে নিয়ে আমার অনেক কিছু হুমকিও আসতেছে, আমাকে মেরে ফেলাইবো, এটা করব।
বা আমার চাকুতে পাড়ায় মেরে ফেলে বা আমার বাসায় যায়। আর এমনও বলছে যে আমার ছোটো ছোটো দুটা বাচ্চারে তারা নাকি ছোটো ছোটো করে পিস করে কুত্তারে খাওয়া দিবে আমি যদি তাদের কথা না শুনি। বিয়ের পর থেকে আমি লক্ষ্য করি তারা ধীরে ধীরে আমার সঙ্গে দূরত্ব করিয়েছে। আমি যখন বিষয়টি বুঝতে শুরু করি তখন তারা কৌশলে আমার জন্টালের মোজার 10% জায়গা তারা লিখে নিয়ে যায়। তারা আমাকে হুমকি দিয়ে এমনকি চাকু ধরিয়ে কাবিনে 20 লাখ টাকা আমাকে ব্ল্যাকমেল করে, আর আমার এই জমিটা আমার জন্য ব্ল্যাকমেল করে আমার থেকে নিয়ে যায়। যদি বলে যে এই জায়গাটা তুই না দেয় তাহলে আমার মেরে ফেলে। তার জন্য ভয় ভীতিতে আমি এই জায়গাটা তাদের লিখে দিতে বাধ্য করছি। কিন্তু তারা বলে যে টাকা পয়সা দিতে, আমি কিন্তু চাই না পয়সা দিতে। তাই আমাদের সঙ্গে অনেক বড় প্রতারণা করছে। আমার বাচ্চাকে রাস্তায় বেলায় দিয়েছি। আপনারা একটু যেতে পারেন, এই বিচারটা আপনারা করবে, আপনারা যেমনি পারেন। তারা আমাদের অনেক ব্লাবার নিয়ে তারা আমাদের এখন বাঁচার কোনো উপায় নাই। রাস্তাটা আমাদের একবারে নিঃস্ব করে দিচ্ছে। একটা মানুষের সেই সঞ্চয় 30 লক্ষ টাকা এবং কি পুরো 10% জমিনটা, কিন্তু ওই তো জমিটা কিনছে যেটা বলতেছে, কিন্তু জমিটা তো কি হলো, জমিটার দাম তো অনেক। আপনারা একটু যেমনি হোক আপনারা বিচার আচরণ করবেন, এর যেমনি হোক আমার এই বিচারটা করবেন। আমার এই জায়গাটা আমার টাকাগুলো ফিরে দেন দিয়ে আমার বাচ্চাটির মুখের দিকে তাকায় তো আমি বিশাল করে একটা ফাঁদে বেড়া দিয়ে লাগিয়েছি, আমি বুঝতেও পারিনি। আপনি ওইটার বাইরে যদি কোনো মানে কথা থাকে বলতে পারেন। সহোদরক দম্পতি প্রায় 30 লক্ষ টাকা জন্মের মুজা 10% টাকা জমি আত্মসাৎ করে আমাকে নিঃস্ব করে দিছে, রাস্তায় পালাইছে। আমি একবার নিঃস্ব হয়ে গেছি। যখন আমি তাদের টাকা ও জমি ফেরত চাই তারা আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেয়, গায়ে ডাঙা দেয়। তাদের পারিবারিকভাবে তাদের আসতে বলি তারা আসে না, পলাইছে, সবাই গায়ে ঢাকা দিচ্ছে, কেউ আর এখন আসে না। আমরা আইনের কাছে এটা আবেদন জানাচ্ছি, আমাদের যেমনি হোক আমাদের একটা সহযোগিতা করে, আমাদের একটু বাঁচা, আমাদের যেমনি পারেন বাঁচা, তাহলে আমাদের লোক ছেড়ে দেবো। পারিবারিকভাবে আমার ফ্যামিলির সঙ্গে, যেমন পারিবারিক আমার বোনের সঙ্গে, আমার ঘনিষ্ঠ লোকের সঙ্গে, এই জমিটা আমি ইউরোপের চিকিৎসার ব্যাপারে দিচ্ছিলাম ভিসার জন্য, যে যখন বাই হইব এই ভিসাটা বিক্রি করে আপনারা চলে যাবে। কিন্তু আমার বোনে এটার সঙ্গে তার লোভে পড়ে, মানে আমার বোন অস্বীকার করতেছে যে ভাই এসব ব্যাপার আমি কিছু জানি না। তখন আমার একদিন আগে বলছে লেখা, যে আমি লিখে দিলাম, তার একদিন পরও বলছে যে ভাই আপনার জায়গা যেমনি হোক, আমরা তো আছে, আমরা মানুষের কাছে সাক্ষী দেবো যে জায়গাটা ভাই আপনি ইউরোপে যাওয়ার জন্য দিচ্ছেন। কিন্তু এখন আমার বোন অস্বীকার করে। তো এখন আমি কঠোরভাবে তাদের বিচার চাই, তাদের আইনের মাধ্যমে অতি শীঘ্রই তাদের আনতে চাই। আমরা আইনের মাধ্যমে আমাদের বিচার করে দেয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করি, কোনোভাবেই তাদের কোনো খোঁজ খবর পাই না। তারা বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি আমাকে চেষ্টা করতেছে মারার জন্য। আমি শুধু আমার অর্থ ও আমার জমি হারাইনি, বরঞ্চ সমাজে আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমি একজন সাধারণ ব্যবসায়ী। এই টাকা ছিল আমার জীবনের সমস্ত সঞ্চয়, আমার সন্তানের ভবিষ্যৎ ভরসা, আর আমার চিকিৎসার টাকা এবং আমার পরিবারের ভরণ পোষণ ভর্ণভূমি। আজ আমি নিঃস্ব, দিশাহারা ও হতাশা। বিনীতভাবে আমি বিনীতভাবে প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনী
ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। আইন আহত এই সংবদ্ধ প্রতারক চক্র মূল হোতা রিপন ও তার স্ত্রী তানসিয়া আক্তার তানিয়াকে দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। ব্যবস্থা করা হোক। আমার আত্মসাৎ করা প্রায় 30 লাখ টাকা এবং জন্টাইল মুজা 10 শতাংশ জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। এই চক্রের পেছনে যদি অন্য কোনো সহযোগিতা থাকে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক। ভাবে বিশ্বাস করি সাংবাদিক সমাজ সত্য ও ন্যায়ের পথে দাঁড়ায় আর অন্যায় বিরুদ্ধে জনমত সৃষ্টি করে। আমি আজ আপনাদের কাছে শেষ আশ্রয় হিসাবে এসেছি। আমার যদি এই ঘটনা সত্য হয়, সত্য অনুসন্ধান করেন, প্রকাশ করেন নিতে পারেন এবং আমি আমার ন্যায্য অধিকার ফিরে পাব। মতো যেন আর কোনো মানুষ প্রতারকের ফাঁদে জীবনের সব কিছু হারায় না ফেলে। আজ আমি আপনাদের সামনে আমার জীবনের সবচেয়ে বেদনাময় উন্মোচন করলাম। আশা হয়তো কোথাও একটু ন্যায় বিচার পাবো। আমার উপস্থিতি সহ আমার উপস্থিতি সম্মতি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।